আসসালামু আলাইকুম। সত্য সংবাদে মনির। গত রাত 8টার দিকে শঙ্করদিয়ার যুব সমাজ একটি অভিযান চালিয়ে শঙ্করদিয়ার সবথেকে বেশি মাদক ব্যবসা করার সাথে জড়িত থাকায় শঙ্করদিয়া আশিককে আটক করা হয়েছে। আশিকের পাশে যে লাল গেঞ্জি পরা দেখছেন, ইনি আশিকের সহযোগী। তার কাছ থেকে 25টি বড়ি পাওয়া গেছে। এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে যে আশিকের সহযোগী লাল গেঞ্জি পরিহিত যুব সমাজের সবথেকে ভালো আবির কিন্তু প্রশ্ন করছে লাল গেঞ্জি পরিহিত ছেলেকে আশিকের সহযোগী তাদের কাছ থেকে হাতে নাতে আবির 15টি বড়ি কিন্তু জব্দ করার পরে তারপরে গ্রামের সকল মানুষের সহায়তায় এবং শঙ্করদিয়া গ্রামের সকল তরুণ সমাজের সহায়তায় 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ এসে তাদেরকে জব্দ করে থানায় নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে কিন্তু হচ্ছে দাঁড় করিয়ে রাখা হয়েছে লাল গেঞ্জি পরিহিত যে ছেলেটি। এই ছেলেটির কাছ থেকে কিন্তু 15 পিস ট্যাপেন্টাডল আছে বড়ি কিন্তু পাওয়া গেছে লাল গেঞ্জি পরিহিত এই ছেলের কাছ থেকে। তারপরে তার দেওয়া তথ্য অনুযায়ী তিনি এই বড়ি কোথা থেকে পেয়েছেন, কে তাকে দিয়েছে সেই কথা জানতে চাওয়া হইলে এই লাল গেঞ্জি পরিহিত ছেলেটি কিন্তু সম্পূর্ণ স্বীকার করে যে তিনি কাজ করে শঙ্করদিয়া বাজার আশিক সেলুনের দোকানে কাজ করে। সেই সূত্রে আশিক এই বড়ি তার কাছে বিক্রয় করার জন্য দিয়েছে। পরে সাধারণ জনগণ শঙ্করদিয়া বিএলডি অফিস কার্যালয়ে গিয়ে সেখান থেকে আরো ভালোভাবে জিজ্ঞেস করার পরে আশিকের বাড়িতে অভিযান চালিয়ে কিন্তু আশিককে আটক করে। আটক করার সময় তার কাছে হলো 21 থেকে 20টা আছে ট্যাপেন্টাডল। সমাজ সহ সকল এলাকার ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে সমাজে বড়ি বিক্রয় করার পরে কিন্তু হচ্ছে ধ্বংস করছে। এই জন্য আবিরের নেতৃত্বে অভিযানে শঙ্করদিয়ার যত তরুণ সমাজ আছে শঙ্করদিয়া বাজার সাইডে তারা হয়ে কিন্তু অভিযানে সফলভাবে লাল গেঞ্জি পরিহিত বাসা নেওয়া সেলুনের ব্যবসা করেন। আশিক যেহেতু একজন সেলুন ব্যবসায়ী, তার দোকানে কাজ করে, সেই সূত্রে কিন্তু বড়ি সে বহন করে এবং বিক্রয় করে, এটা তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং পরে থানা থেকে পুলিশ আসলে সেই পুলিশ যেটা জানায় যে তদন্ত সাপেক্ষে তাদেরকে হাতে নাতে যখন 35টা বড়ি সহ আর 60টা টাকা আর গাঁজা এবং গাঁজার আছে এই লাল বড়ি বেচার আশিককে গ্রেপ্তার করে এবং রাত 9টার সময় সমস্ত তথ্য বিশ্লেষণ করে শঙ্করদিয়া অফিসের কার্যালয়ে তাদের হাতে প্রমাণ সহ তুলে দেওয়া হয়। যুব সমাজকে ভালো সুস্থভাবে ফিরিয়ে আনতে আবিরের নেতৃত্বে শঙ্করদিয়া সকল যুবকরা কিন্তু যে উদ্যোগটা নিয়ে আশিককে গ্রেপ্তার করতে পেরেছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছে পুলিশের প্রশাসনের থেকে। যে পুলিশ কর্মকর্তা এসেছিল তিনি বলেছিলেন যে সহ প্রত্যেকটা গ্রামের যুব সমাজ যদি তারা উদ্যোগ নিয়ে যদি এইভাবে ধরিয়ে না দেওয়া হয়, সাহায্য না করে, তাহলে কিন্তু পুলিশের পক্ষে সম্পূর্ণ সম্ভব হয়ে ওঠে না।
অনেক জিজ্ঞাসাবাদ কিন্তু করা হয়েছে। এই লাল গেঞ্জি পরিহিত এই ছেলেটির কাছে বাসা হচ্ছে আশিকের দোকানে সেলুনের কাজে যুক্ত হয়েছে, কিন্তু সে বড় ধরনের আশিকের ভয়াবহ যে নেশার বড়ি বেচার একটা গ্রাউন্ড আছে, সেটা সম্পর্কে কিন্তু সাধারণ লোক জানতেন। সাধারণ লোক সম্পূর্ণ আজকে ফাঁস হয়ে গেছে লাল গেঞ্জি পরিহিত এই ছেলেটি কিন্তু যে বড়ি বেচার সাথে সম্পূর্ণ জড়িত এবং গড ফাদার এলাকার আছে বড়ি ব্যবসায়ী, সেই হিসাবে সম্পন্ন করা হয়েছে। আমাদের যুব সমাজের নীরবের ভূমিকা সবাই মিলে কিন্তু এই যে হাতে করে নিয়ে কিন্তু দেখেছি যে 35টা বড়ি তার কাছে পাওয়া গেছে এবং সে সম্পূর্ণ স্বীকার করেছে যে এগুলো অনেক ধরে আমরা কাছে বিক্রি করি। আমি অনেক জোরের নাম সামনে আসবে, পুলিশ তাদের সিকিউরিটির জন্য সম্পূর্ণ তথ্যগুলো এখনো জানানো হয়নি, শুধুমাত্র যেটুকু সম্পূর্ণ আমরা জানতে পেরেছি সেই জিনিসগুলো বলবো আপনাদেরকে। এই জন্য আমাদের দেশের সম্পূর্ণ সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, দেশের যদি উন্নয়ন ত্বরান্বিত করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু যুব সমাজকে যদি বাঁচাতে হয়, তাহলে নিষেধগুলোর যে সারা বাংলাদেশে অভিযান চলছে, এই অভিযানটা কিন্তু অত্যন্ত পরিমাণে সুন্দর বলে সকল শ্রেণীর মানুষ কিন্তু মনে করে। এই যে অনেক রাতে ওই ছেলের তথ্য অনুযায়ী কিন্তু বাড়ি থেকে ধরে নিয়ে আসার পরে কেন্দ্রীয় অফিস কার্যালয়ে শঙ্করদেব বাজারে বসায় রাখা হয়েছে। আর এখানে যে বাঁশি দেখছেন এবং ট্যাপেন্ডারল বড়ি সহ আশিকের কিন্তু রুম থেকে এগুলো পাওয়া গেছে। পরে ট্রিপল 9 ফোন দিয়ে পুলিশের মাধ্যমে সর্বশেষ পুলিশ এসে কিন্তু হিসাব নিকাশ করে সমস্ত তথ্য বিশ্লেষণ করে তাদের গায়ে কিন্তু টোকা কিন্তু কাছে কেউ আঘাত করেনি, শুধুমাত্র আইনের আশ্রয় দেওয়া হয়েছে। আইন যেটা মনে করবেন সেটাই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন এবং লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।